লাগে না। আবার পান্তা পেঁয়াজ আর সেই কাঁচামরিচ। মা, আমরা আর কবে মাছ খাবো? রোজ রোজ যে এই পান্তা ভাত খেতে আমার একদম ভালো লাগছে না। কি করব বল, ঘরে শুধু চালটুকুই আছে। তোর বাবা যে আজকাল নদীতে একবারই মাছ পায় না। তোর বাবা যদি মাছ না আনতে পারে, তাহলে আমি তোকে কি করে রান্না করে দেব? দেখো মা, এই দেখো, আমি এই পান্তা ভাতই খাচ্ছি, তুমি কেঁদো না। সবই আমার কপাল। আজ আমার কারণে সংসারে এত অভাব। কি হলো? কোথায় যাচ্ছ? দেখি গিয়ে এই বেলাতে নদীতে মাছ পাই কিনা। তাহলে তুমি না খেয়ে যাবে? না, তোমাকে যেতে হবে না। কেন বলছি? না টুনি, যতক্ষণ না নদীতে গিয়ে মাছ পাবো ততক্ষণ এই ভাত আমার গলা দিয়ে নামবে না। এরপর টুনা নদীতে জাল নিয়ে ছড়ে যায়। আজ যে করেই হোক মাছ আমাকে ধরতেই হবে, না হলে যে আমার সংসার ভেসে যাবে, আমার মেয়েটা যে নাকেই মারা যাবে। হে বিধাতা, তুমি দেখো। টুনা নদীতে জাল ফেলে, কিন্তু কয়েকবার জাল ফেলার পর যখন মাছ না পায়, তখন টুনা কাঁদতে কাঁদতে বলতে থাকে। হায় হায়, এই ছিল আমার কপালে, একটাও মাছ উঠলো না জালে। তাহলে আজ ওকে কালী হাতে যেতে হবে। বিধাতা, একে তুমি চাও। আশ্চর্য, এ তো সকালবেলা যে এত কান্নাকাটি কে করছে? কার এত কষ্ট? দেখি তো। এই তো, এই জেলাটা কাঁদছে, কিন্তু কেন? দেখি তো। হায় বিধাতা, আমি কি করে বাড়ি যাব? কত আশা করে বলে এসেছিলাম মাছ নিয়ে বাড়ি ফিরবো। আমার মেয়েটা যে মাছের আশায় বসে আছে, ওদিকে মাছ না বেচলে ঘরে চালও জুটবে না। বিধাতা, তুমি কেন আমায় এত কষ্ট দিচ্ছ? বুঝেছি, জেলেটা মাছ না পেয়ে এভাবেই কাঁদছে। বেশ, আমি দেখছি কি করা যায়। আরে, এটা কি? এটা তো দেখছি একটা মাছ, কিন্তু এমন অদ্ভুত মাছ আমি আগে কখনো দেখিনি। তাতে কি, মনে হচ্ছে বিধাতা এই মাছটি আমার কাছে পাঠিয়েছেন। এটা নিয়ে বরং বাড়ি ফিরি। জেলি, দয়া করে আমার ধরো না। বড় কষ্ট করে খাবারের সন্ধানে আমি এখানে এসেছি, দয়া করে আমার মেরো না। আশ্চর্য, এ আমি কি দেখছি? একটা মাছ কি করে কথা বলতে পারে? আমি ভুল শুনছি না তো? না জেলি, তুমি মোটেই ভুল শুনছো না। কিন্তু একটা মাছ হয়ে কি করে কথা বলতে পারে? আমি কোনো সাধারণ মাছ নয়, আমি এক বিশেষ মাছ। আমি যেমন মানুষের কথা শুনতে পারি, তেমনি কিছু মানুষেরা আমার কথা শুনতে পারে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার তো তোমাকে ধরেই যেতে হবে। ঠিক আছে, তুমি যখন আমায় ধরে নিবে, তাহলে তুমি আমার সন্তানদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিয়ে দাও, নইলে ওরা না খেয়ে মারা যাবে। তখন যে আমি মরে যাব, আর আমি মরে শান্তি পাবো না। মাছের কান্না দেখে টুনার অনেক মায়া হয়। কেঁদো না মাছ, সন্তানেরা না খেয়ে থাকলে বাবা মায়ের কতটা কষ্ট হয়। কারণ আমিও একজন বাবা। নিজের মেয়ের জন্য আমি তোমাকে নিয়ে যেতে চাচ্ছিলাম। তুমি যাও, আমি না হয় কালকে আমার মেয়েকে মাছ খাওয়াবো। তুমি সত্যি বলছো? হে মাছ, আমি সত্যি বলছি। একই, আমার সাথে একই হচ্ছে। কে তুমি? আর এতক্ষণ মাছ হয়ে আমার সাথে কেন কথা বলছিলে? ভয় পেও না জেলি, আমি একজন পরী। তোমার কান্না দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল, তাই মাছ সেজে তোমাকে একটা পরীক্ষা নিচ্ছি। সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। তাতে কি, আমার তো সংসারের অভাব দূর হবে না।
চিন্তা করো না জেলি, আজ তুমি যেই মাছের জন্য কান্না করছো, একদিন সেই মাছ তোমার জন্য করে ভর্তি হয়ে থাকবে। কিন্তু কিভাবে? এই নাও, এই মাছটি নিয়ে তোমার বাড়িতে চাষ করো। দেখবে কিছুদিনের মধ্যে তোমার সব অভাব দূর হয়ে যাবে। কি করে মাছ চাষ করব? আমার যে কোনো পুকুর নেই, আর বাড়ি বলতে একটা শুইবার ঘর আছে, আর আছে একটা রান্নাঘর। ওখানে আমি কি করে মাছ চাষ করব? চিন্তা করো না জেরি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও, এই মাছটি কলসে রেখে তুমি তোমার ঘরে রেখে দাও। এই কলসা তোমার পরিশ্রমের ফলে তোমার সব অভাব দূর হয়ে যাবে। আরে কোথায় গেল সেই পরি? যাই হোক, আমি বরং মাছটি কলসে রেখে এই কলসটি আমার বাড়ি নিয়ে যাই। এতক্ষণে তোমার বাড়ি ফেরা হলো। ওদিকে মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়লো। চিন্তা করো না টুকির মা, আজ যা পেয়েছি তা যদি সত্যি হয় তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কি বলছো এসব? কিছুতে বুঝতে পারছি না। টুনা এক এক করে সব কিছু বলতে থাকে। সে কি, তুমি যা বললে তা কি সত্যি? হ্যাঁ, এই তো কলস। চলো এই কলসটা রান্নাঘরে রেখে আসি। অবশেষে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন। আমাদের সারা রাত ঘুম হবে না। কাল সকালে কি হবে? যা হবে দেখা যাবে। একা চলো, কেঁদে ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, চলো। এ কি, আমি কি দেখছি? কোথায় গেলে? তাড়াতাড়ি রান্না করে একবার এসো। বাবা, এটা মায়ের গলা না? সকাল সকাল মা এভাবে চিৎকার করে উঠলো কেন? আমিও তো সেটাই ভাবছি। চল তো গিয়ে দেখি কি হলো। টুকিকে সাথে করে নিয়ে টুনা দেখলো রান্নাঘরে একটা বিশাল পুকুর হয়েছে, আর সেই পুকুরে সাঁতার কাটছে অনেক অনেক মাছ। এ কি বাবা, এত বড় পুকুর আসলো কোথা থেকে? আর পুকুরে এতগুলো মাছ! হে রে মা, আর তোকে মাছ ছাড়া ভাত খেতে হবে না। ঠিক বলেছে টিকুর মা, বিধাতা সত্যি আমাদের দিকে চাইলেন। সব কি আর এমনি এমনি হয়েছে? সব সম্ভব হয়েছে তোমার সততার কারণে। তোমার সততা দেখে সন্তুষ্ট হয়ে পরে তোমাকে এসব দিয়েছে। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছ। ওই পরে যদি থাকতো না, তা না হলে আমরা অনেক কষ্টে দিন যাপন করতাম। এরপর টুনা টুনি আর তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।